বিআইদি সাফারা কিরামিন বারারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আমি আমার সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে লিখিয়াছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লেখিয়া একটা পাণ্ডুলিপি তৈরি করেছি। পাণ্ডুলিপিটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ফি সুহুফিম মুকাররামা। এই পাণ্ডুলিপিটা হলো সবচেয়ে সম্মানিত একটা পাণ্ডুলিপি। কেমন সম্মানিত পাণ্ডুলিপি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য অগণিত কিতাবকে পাঠিয়েছেন। তন্মধ্যে থেকে 104 খানা কিতাব আল্লাহ তাআলার কাছে খুবই দামি কিতাব। তার ভিতরে 4টা কিতাব আল্লাহ তাআলার কাছে বহুত বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলেন, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত কিতাবকে পাঠিয়েছিলেন, সমস্ত কিতাবগুলোর ভিতরে আল্লাহর কুরআন হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব। অন্য এক জায়গায় আল্লাহর নবী বলেন, কুরআন আল্লাহ তাআলার কাছে কেমন দামি জানো? আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মান ফীহিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আসমান আর এই জমিন এর থেকে আল্লাহর কাছে আল্লাহর কুরআন হচ্ছে সবচেয়ে বড় দামি। শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলেন, এই কুরআন হচ্ছে এমন একটা দামি কিতাব, এই আসমান আর এই জমিনের মাঝখানে যাহা কিছু রয়েছে এই সব কিছুর থেকে আল্লাহর কাছে আল্লাহর কুরআন হলো সবচেয়ে বড় দামি। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে তোমরা কেউ অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবা না, কারণ কোরআন হচ্ছে দামি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি একটা কিতাবকে আসমানকে বলেছিল, আসমান কোরআন নিবি। আসমান বলে, না মালিক, কোরআন বহন করার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। আল্লাহ তাআলা পাহাড়কে বলেছিল, পাহাড় কোরআন নিবি। পাহাড় বলে, না মালিক, কোরআন নিয়ে বহন করার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। সর্বশেষ ও হামালুহুল ইনসান, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ জাতিকে কোরআন বহন করার জন্য নির্ধারণ করে দিয়েছেন। সর্বশেষ যখন মানুষ এই কোরআন ধারণ করার জন্য আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআন নামক দৌলতটা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো নবীর কাছে আবার আল্লাহ তাআলা কোরআনকে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনকে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন,
কোরআন হচ্ছে দামি, যার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পাঠাইলেন উনিও বহুত বড় দামি। উনি কেমন দামি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে কবি বলেন, সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছিলেন, সমস্ত পয়গম্বরদের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের সরদার করে পাঠিয়েছিলেন। এজন্যই তো কবি বলেন, শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকের সমস্ত জায়গাগুলোকে মসজিদ রূপে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন দামি, যার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনিও হচ্ছেন দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন গণনার দিক থেকে 12টা মাসে 1 বৎসর করেছেন। ইন্নাল ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন গণনার দিক থেকে মাস হচ্ছে 12টি। এর ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টা মাস বহুত বড় পছন্দ। মোট কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টি মাসের ভিতর থেকে সবচেয়ে সম্মানিত মাস হলো রমজান মাস। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্মানিত মাসের ভিতরে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি। তাহলে কোরআন হলো দামি, যার কাছে অবতীর্ণ করা হচ্ছে তিনিও হচ্ছেন দামি। যেই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন সেই মাসটাও আল্লাহ তাআলার কাছে দামি। এখন আল্লাহ তাআলা রমজান মাসে কখন অবতীর্ণ করলেন? আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করিয়েছি। তোমরা কি জানো লাইলাতুল কদর কেমন একটা রাত্রি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কেমন একটি সম্মানিত রাত তোমরা কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শার। লাইলাতুল কদর এমন একটা সম্মানিত রজনী, যে রজনীতে কোনো বান্দা যদি ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব দান করিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন হলো দামি, যার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
উনিও হচ্ছেন দামি। যেই মাসের ভিতরে অবতীর্ণ করলেন সেই মাসটাও দামি। আবার যে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন সেই রাতটাও বহুত বড় দামি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনটা যিনি নিয়ে আসবেন উনিও হতে হবে দামি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তেমন কোন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পাঠাইলেন না, বরং সমস্ত ফেরেশতাদের ভিতর থেকে সর্বোত্তম ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল, সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে তার নিকট অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন দামি। যিনি কোরআনকে মুহাম্মাদের কাছে নিয়ে আসতেছেন উনিও হচ্ছেন দামি। যার কাছে অবতীর্ণ করা হলো উনিও হচ্ছেন দামি। যেই মাসে আল্লাহ তাআলা কোরআনকে পাঠাইলেন সেই মাসটাও বহুত বড় দামি। যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করলেন প্রথম আসমানে সেই রাতটাও বহুত বড় দামি। এবার যারা এই কোরআনকে বহন করবে, এই কোরআনকে ধারণ করবে, এই কোরআনকে শিখবে, তারাও আল্লাহর কাছে বহুত বড় দামি একজন ব্যক্তি হয়ে যাবে। কেমন দামি ব্যক্তি হবে? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে বানিয়েছি সমস্ত মানুষগুলোর ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা কোরআন নিজে পড়ে এবং অপরকে শিক্ষা দেয়।